সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা গণিত বইয়ের 36 পৃষ্ঠা সৃজনশীল 20 অঙ্কটি সমাধান করে দেখাবো। 20 নম্বর অঙ্কটা বলছে কি, তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 5:3:5। গহনার ওজন 900 গ্রাম হলো। এখন ক, তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করতে বলছে। 20-এর ক সমাধান। ক, এটা যদি আমরা লিখি, দেখো, তামা, প্রথমে কি আছে, এই যে তামা ও দস্তা, তাহলে তামা অনুপাত দস্তা কত হয়, 1:2। তারপরে দস্তা ও রূপা, একটু গ্যাপ দিই, দস্তা অনুপাত রূপা কত হলো, 3:5। দেখো উপরেরটাও দস্তা আছে 2 আর নিচেরটা দস্তা আছে 3। এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন দুটোরই গুণফল যেন সমান হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 1:3 অনুপাত 2:3, তাহলে কত দাঁড়ালো, 3:6। তাহলে এখানে কিন্তু দশটা কিন্তু 6 হয়েছে, তাহলে এখানেও 6-এর দরকার। তাহলে এখানে 2 দিয়ে গুণ করি, 3:2 5:2, তাহলে এখানে হলো 6:10। দেখো এই অনুপাতকে আমরা কত দিয়ে গুণ করলাম, তাহলে অনুপাতকে 3 দ্বারা গুণ করে, অনুপাতকে 3 দ্বারা গুণ করে। আর এখানে অনুপাতকে গুণ করলে মানে কত, অনুপাতকে কত দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং গহনায় তামা অনুপাত দস্তা অনুপাত রূপা, তাহলে কত হলো, 3:6:10। এটা হলো কর উত্তর। তাহলে কর উত্তর হলো কত, তামা অনুপাত দস্তা অনুপাত রূপা কত 3:6:10। এটা গেল ক। খ কি বলছে, খটা একটু পড়ি। গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করতে বলছে। তাহলে ক হতে পাই তামার ওজন অনুপাত দস্তার ওজন অনুপাত রূপার ওজন কত পাই, সমান 3:6:10। তাহলে অনুপাতের
যোগফল যোগফল 3 যোগ 6 যোগ 10 কত হবে 19। এখন দেখো যে গহনায় তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করতে বলছে। মোট ওজন কিন্তু দেওয়া আছে কত 190 গ্রাম। তাহলে আমরা আলাদাভাবে যদি নির্ণয় করি, সুতরাং গহনায় প্রথমে কার তামার ওজন, তামা আছে কত 3 নিচে যোগফল গুণন 190 গ্রাম। এটা ভাগ করলে 19 দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করলে 10 হয়। 10কে যদি 3 দিয়ে গুণ করি 30 গ্রাম। তারপরে গহনায় তামার পরে কি আছে দস্তার ওজন, দস্তা তো কত 6 19 গুণন 190 গ্রাম ভাগ করলে কত হয় 10, গুণ করলে কত হয় 60 গ্রাম। এরপরে এবং রূপার ওজন, রূপা আছে কত 10 নিচে আছে কত 19 গুণন গ্রাম ভাগ করলে কত হয় 10, কত হবে 100 গ্রাম। এখন পৃথকভাবে যদি ওজনগুলো নির্ণয় করতে যাই আলাদা ভাবে, তাহলে কত হবে, তাহলে যদি লিখি উত্তর গহনায় তামার ওজন কত পাইছি আমরা, দেখো তামার ওজন পাইছি হলো 30 গ্রাম। গহনায় দস্তার ওজন 60 গ্রাম এবং গহনায় রূপার ওজন 100 গ্রাম পাইছি, 100 গ্রাম। এটা হলো উত্তর। এরপরে যদি আমরা সমাধান দেখি, গ নম্বরটি কি বলছে, গ নম্বর সমাধানটা যদি দেখি, দেখো গ নম্বরটা কি বলছে, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা, এই যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এত হবে। কি পরিমাণ দস্তা মিশাতে কথা বলছে। তাহলে আমরা গ নম্বর যদি দিই, খ হতে পাই কি পাইছি আমরা, যে দস্তার ওজন কত পাইছি 60 গ্রাম। খ হতে পাই দস্তার ওজন সমান 60 গ্রাম পাইছি। এরই সাথে কত গ্রাম মিশাইলে, 60-এর সাথে কত গ্রাম মিশাইলে তার অনুপাত হবে 1:3 হবে। তো ধরি গহনায়
দস্তা মিশাতে হবে, ক ধরতে পারে এক্স ধরতে পারে, এক্স ধরি আমরা, এক্স গ্রাম। কেউ যদি ক ধরো সমস্যা নেই, গ্রাম। তাহলে সুতরাং গহনায় দস্তার পরিমাণ হবে, তাহলে দস্তা আছে 60 যোগ এক্স গ্রাম হবে। আচ্ছা, এখন এটার অনুপাতটা হবে কত? এই যে 1:3 হবে। প্রশ্ন মতে দিই আমরা, প্রশ্ন মতে কিসে আগে আছে? দস্তা, তারপরে আগে আছে তামা, তারপরে আছে কি? দস্তা। তার আগে আছে তামাটা আছে কত? তামা আছে, এই যে তামা আছে কত? 30 গ্রাম, 30। তাহলে 30 অনুপাত, যেটা এখন পাইলাম 60 যোগ এক্স সমান সমান হবে 1:3, এটা হবে। আমরা জানি অনুপাত মানে ভাগ, তাহলে 30 ভাগ 60 যোগ এক্স সমান সমান 1/3। যদি আমরা আড়াআড়ি গুণ করি, 1 দিয়ে ডেকে গুণ করলে 60 যোগ এক্স সমান সমান 30 গুণন 3, আড়াআড়ি গুণ 1 দিয়ে ডেকে গুণ করলে এটাই হবে 60 যোগ এক্স, আর এটা গুণ করলে 3 3 90 হয়। তাহলে বা এক্স ইকুয়াল টু 90, এই জায়গায় যোগ আছে, এই পাশে দেখি বিয়োগ হবে, বিয়োগ হলে 60 হয় না, 60। সুতরাং এক্স ইকুয়াল টু 30। তাহলে আমাদের এক্স এর মানটা পাই হলো কার? যদি এক্স এর মানটা হলো দস্তার। তাহলে মিশাতে হবে কত? কয় গ্রাম মিশাতে হবে? 10 গ্রাম মিশাতে হবে। উত্তর গহনায় 30 গ্রাম দস্তা মিশাতে হবে। এটা হলো উত্তর আমাদের।